জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। স্নান যাত্রার পরে গোপন কুঠুরিতে 14 দিন কি আশ্চর্য ঘটনা ঘটে জানেন? ছদ্মবেশে শ্রী জগন্নাথ দেবের মধুর লীলা সম্বন্ধে আপনাদের আজকে শেয়ার করব। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সামনেই রথ আসছে। রথকে ঘিরে আমাদের অনেক প্ল্যান থাকে, কি করব, কি কিনবো। কেন রথের অনেক জায়গায় বড় বড় করে মেলা হয়, যাদের বাড়ির কাছে হয় তারা তো যেতে পারে। তো যাই হোক, জগন্নাথ দেব মানে আমরা জানি শ্রীকৃষ্ণ, বসুদেব, নারায়ণ, সবই জগন্নাথ দেব। তো যাই হোক, জগন্নাথ দেব আর নারায়ণ সবে এক। আমরা শ্রী নারায়ণকেই জগন্নাথ রূপে পুজো করি। পুরীতে জানেন খুব বড় করেই রথযাত্রা হয়, মাহেশে রথযাত্রা হয়, অনেকের পাড়াতেও রথযাত্রা হয়। তো যাই হোক বন্ধুরা, জগন্নাথ দেবের এই স্নানের পরে যে 14 দিন থাকে, তারপরে রথ হয়। সেই 14 দিনের অলৌকিক যে রহস্য গল্প আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন আর অল বটনে প্রেস করে রাখুন। তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বলবো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই 14 দিনের কি অলৌকিক রহস্য আছে পুরীর মন্দিরকে ঘিরে বা জগন্নাথকে ঘিরে, সেটাই দেখবো, জানবো। স্নান যাত্রার পর ভগবান জগন্নাথের বিভিন্ন মধুর লীলা বর্ণনা আছে। স্নান যাত্রা 14 দিন পর মন্দির দর্শনের জন্য কিন্তু সাধারণত বন্ধ থাকে, কারণ জগন্নাথ স্বামী তখন ঠান্ডায় আক্রান্ত হয়েছেন। ভগবানের অসুস্থ লীলাকে অনবসর বলা হয়। এই দিনগুলিকে ভগবান জগন্নাথ তার স্ত্রী লক্ষ্মীর সাথে স্বকীয় রাস উপভোগ করে নির্জনে থাকে। এই বিশ্রাম এবং সংস্কারের সময়কে নিভৃতও বলা হয়। তারপরে হয় জগন্নাথ দেবের নেত্র উৎসব, অর্থাৎ পুনঃ আবির্ভাব। এটা হলো 2 সপ্তাহ অনুপস্থিতির পর ভগবান জগন্নাথ দেবের আবার পুনরাবির্ভাব। এরপর তিনি লক্ষ্মীর কাছ থেকে তার রথযাত্রা রথ উৎসবে বের হওয়ার অনুমতি চান। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা 14 দিন পরেই নেত্র উৎসব বা নবজোয়ার অনুষ্ঠিত হয়। এই দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিকে বিশেষভাবে সজ্জিত করা হয় এবং ভক্তরা তাদের নতুন রূপে দর্শন করার সুযোগ পান, অর্থাৎ রথ উৎসব। 14 দিনের জন্য জগন্নাথ দেবকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়। এই সময়টাকে নন ইউজার বলা হয়। এই সময় দেবতাকে বিশ্রাম দেওয়া হয় এবং তার জ্বর হয়েছে বলে মনে করা হয়, অর্থাৎ ঠান্ডা লেগেছে ভগবানের। আর এই সময় শুধুমাত্র সেবকরাই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে। 14 দিন পর নেত্রোৎসবের মাধ্যমে দেবতারা আবার ভক্তদের জন্য দর্শনযোগ্য হন। এই উৎসবের পরেই জগন্নাথ দেবের বিখ্যাত রথযাত্রা শুরু হয়। স্নান যাত্রার পরে গোপন কুঠুরিতে 14 দিন কি আশ্চর্য ঘটনা ঘটে জানতে স্কিপ করবেন না, ভিডিওটা শুনতে থাকুন। ভগবানের কি আশ্চর্য লীলা। পুরীর জগন্নাথ দর্শন বা জগন্নাথ তত্ত্ব এক আশ্চর্য বিষয়। ভক্ত এবং ভগবানের মধ্যে মধুর লীলার বহিঃপ্রকাশ হয় পরতে পরতে। স্নান যাত্রার 16 দিনের মাথায় রথযাত্রা। এই দিনই জগন্নাথ দেব ভক্তদের সামনে আসেন। মাঝের 15টা দিন কি ঘটে? কথিত আছে এই সময়টায় জগন্নাথ দেবের জ্বর হয় বলে, তাই তিনি ভক্তদের দেখা দেন না। 108 কলসি জলে স্নানের পরেই জ্বর আসে তার, মানে এত জলে স্নান করে ভগবান, তাই জ্বর এসে যায়। এই সময়টাতে শ্রী জগন্নাথ অনসর গৃহে থাকেন। পুরী মন্দিরের মধ্যে এক গোপন কুঠুরি আছে, যাকে এখনকার ভাষায় বলা হয় আইসোলেশন রুম। মন্দিরের বৈদ্য তথা রাজবৈদ্য এই সময়টায় শ্রী জগন্নাথ দেবের চিকিৎসা করেন। পুরোপুরি ভেষজ ওষুধে চিকিৎসা হয় জগন্নাথ দেবের। তাকে রোগীর মতন পথ্য দিয়ে সেবা করা হয় এই কটা দিন। ভাবতে পারেন কি অলৌকিক। আমাদের মানুষের মতন পুরো ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়ানো হয়। রথযাত্রার একদিন আগে, এবার দিনটি 26শে জুন, তার নবযৌবন দর্শন হয়। শ্রী জগন্নাথ দেবের এই জ্বরের ঘটনাকে কেন্দ্র করে একটা আশ্চর্য ঘটনা আছে, সেটাই আমি শেয়ার করছি। মাধব দাস নামে এক ব্যক্তি জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন। নিয়মিত তিনি সেবা পুজো করতেন ভগবানের। একবার তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু নিজের হাতে জগন্নাথের সেবা করা থেকে নিজেকে বঞ্চিত করাটা মেনে নিতে না পেরে অসুস্থ শরীরেই তিনি পুজো ও ভোগ নিবেদনের কাজ শুরু করে দেন। এরপরেই হয় মিরাকেল, অর্থাৎ আশ্চর্য ঘটনা, যেটা জগন্নাথ দেব ছদ্মবেশেই ওই ভক্তের কাছে আসেন নিজে এবং তার সেবা করতে শুরু করেন। অচৈতন্য মাধব দাস কিন্তু প্রথমে বুঝতে পারেননি যে স্বয়ং ভগবানই এসছেন ওনার সেবা করতে। তারপরে যখন তিনি বুঝতে পারেন, তখন তিনি ঈশ্বরের কৃপা দেখে আপ্লুত হয়ে পড়েন।
তিনি জগন্নাথকে জিজ্ঞাসা করেন, প্রভু আপনি তো চাইলে মুহূর্তে আমাকে সুস্থ করে তুলতে পারেন, তা না করে আমার সেবা করছেন, এটা কিসের লীলা আপনার? জগন্নাথ দেব বলেন, যা ঘটবে তা ঘটবেই, নিয়তিকে কখনো খণ্ডানো যায় না। তোমার রোগভোগ হতোই এই জগতের নিয়ম অনুযায়ী, আর তোমার কষ্ট হচ্ছে দেখেই আমি তোমার সেবা করতে চলে এসেছি। কেননা ভক্তের কষ্ট আমি দেখতে পারি না, সেই জন্য চলে এসেছি। সেই শুরু। এরপর থেকে ভক্তের অসুস্থতা মনে রেখে তিনি প্রতিবার স্বয়ং নিজেই অসুস্থ হয়ে পড়েন এই 15 দিনের জন্য। এটাই ভগবানের 15 দিনের যে জ্বরের অলৌকিক রহস্য। যেমন অসুস্থ হলে মানুষ বিশ্রামে থাকে, লোকজনের সাথে কম মেলামেশা করে, সেটাই ভগবান স্বয়ং নিজে করেন স্নানযাত্রার পরে এই 15 দিন। এই ঘটনার নেপথ্যে আরেকটি কাহিনী, যেটা যে 14 দিন ধরে জগন্নাথ দেবের ঠান্ডা লেগেছে, এই অজুহাতে মন্দির দর্শনের জন্য বন্ধ থাকে। এর ফলে দেবতাদের নতুনভাবে রং করা হয়, নবায়ন করা হয়। আবার কেউ কেউ বলেন যে ভগবান জগন্নাথ অসুস্থতার ভান করেন, কারণ হলো প্রতিদিন শ্রীপুরীতে আসা অসংখ্য হাজার হাজার ভক্তদের কাছ থেকে সাময়িক বিরতি নেন ভগবান। যারা জিজ্ঞাসা করেন, ভগবান জগন্নাথ দয়া করে আমার ইচ্ছা পূরণ করুন, আমাকে এটা দিন, আমাকে ওটা দিন, তাই তখন ভগবান রথযাত্রার কয়েক সপ্তাহ আগে থেকে শান্ত হয়ে যান এবং তার ভাই ও বোনের সাথে তারা শান্তিতে ক্রিম, গুড় এবং শক্তিবর্ধক ভেষজ দিয়ে তৈরি মিষ্টি এবং অমৃত পানীয় উপভোগ করেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবতাদের স্নান করানোর সময় স্নানযাত্রা করা হয়। স্নানের অর্থ স্নান। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এটি করা হয়। সুদর্শন চক্রসহ প্রধান দেবতাদের স্নান মণ্ডপে আনা হয়, অর্থাৎ মন্দিরের সামনে যে মঞ্চ থাকে সেখানে। তারপর দুপুরের দিকে দেবী শীতলার প্রিয় একটি পবিত্র কূপ আছে, ওখান থেকে 108 পাত্র জল দেবতার উপর ঢালা হয়। তার মানে কত জল? তাই ভগবানের জ্বর তো হবে, তাই তো বন্ধুরা। তারপরে উড়িষ্যার রাজার একজন দূত আনুষ্ঠানিকভাবে মঞ্চটি ঝাড়ু দেন। তারপর দেবতাদের উপর হাতির মাথার মুখোশ পরানো হয়, এটি তাদের গণেশ বেশ। এরপর দেবতাদের রান্না করা খাবার দেওয়া হয়, আরতি করা হয়। বছরে এটাই একমাত্র সময় যখন জনসাধারণ দেবতাদের উদ্দেশ্যে খাদ্য নৈবেদ্য দেখতে পান। দেবতারা শোভাযাত্রায় মন্দিরে ফিরে যান এবং 15 দিন নির্জনে থাকেন। দেবতাদের আভ্যন্তরীণ এবং বহির্গৃহের মাঝখানে একটি অর্ধ হেলানো অবস্থায় রাখা হয়। স্নান যাত্রার পরে যেটা আমি বললাম সেটা হচ্ছে অনাবাসন। এই শব্দটি ব্যবহৃত হয় যখন শ্রী জগন্নাথজিকে মন্দিরে দেখা যায় না, ভগবানের জ্বর হয়েছে, তাই তাকে গোপন কক্ষে রেখে দেওয়া হয়। এই অনাবাসন উৎসবের সময় বলা হয় যে ভগবান জগন্নাথ জ্বরে ভুগছেন, তাই ফলের রসের মতন ওষুধের মিশ্রণ ভগবানকে দেওয়া হয়। স্নানযাত্রার সময় ভগবানকে তার সিংহাসন থেকে রথযাত্রার গাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত দ্বৈত সেবকরা ভগবানের জগন্নাথের যত্ন নেন। তারা দেবতাদের সাথে ঘুমান এবং থাকেনও। তারপরে 15 দিনের এই নিভৃত কালে বিশ্রাম এবং সংস্কারের সময়কালটা, সেখানে পরম দেবীও থাকেন সেই নির্জন স্থানে। ভগবান জগন্নাথ সেখানে নির্জনে বাস করেন এবং তার স্ত্রী লক্ষ্মীর সাথে স্বকীয় রাস উপভোগ করেন। এরপর তিনি তার স্ত্রী লক্ষ্মীর অনুমতি নিয়ে চলে যান এবং রথ উৎসবে যোগদান করেন। ভগবান জগন্নাথের দেহ স্নান করানোর পর পুনরায় রং করার প্রয়োজন হয়, এটি অঙ্গরাগ নামে পরিচিত। দৈত্যরা এটি করেন। ভগবান জগন্নাথের দেহে চিত্রকর্ম সম্পূর্ণ করতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে। সংস্কার উৎসবকে নবযৌবনও বলা হয়, যা ইঙ্গিত দেয় যে জগন্নাথ দেবকে সম্পূর্ণরূপে যৌবনে ফিরে আসছেন। নতুনভাবে অসুস্থ হয়েছিলেন, সুস্থ হয়ে সেজে গুজে রথযাত্রায় যোগদান করেন, একদম নবযৌবনে ফিরে আসেন। এরপরে হলো নেত্র উৎসব। আমি সংক্ষিপ্ত আকারে আগে বলেছিলাম, সেগুলোই একটু আপনাদেরকে বিশদভাবে বলছি। এই নেত্র উৎসব হলো ভগবান জগন্নাথের পুনরায় আবির্ভাবের সময়। এটা হলো 2 সপ্তাহ যাবৎ ভগবানের অনুপস্থিতির পর ভগবান জগন্নাথ পুনরায় আবির্ভূত হন। স্নানযাত্রার 15 দিন পর সূর্যোদয়ের সময় দেবতারা তাদের ঠান্ডা থেকে সেরে ওঠেন এবং অন্দরের গর্ভগৃহের সামনে একটি শোয়া অবস্থায় রাখা হয়। তাদের চোখ ছাড়া সম্পূর্ণরূপে নতুন করে রং করা হয়। এই সময় তাদের নিজ নিজ পুরোহিতরা দেবতাদের চোখ রং করেন এবং মন্দিরে স্বাভাবিক পুজো পুনরায় শুরু হয়। তবে দেবতারা এখনও শুয়ে থাকেন।
আলানাথ ব্রহ্মগিরি নামেও পরিচিত এই স্থানটি জগন্নাথ পুরী থেকে প্রায় 14 মাইল দূরে এবং সমুদ্র সৈকতেও অবস্থিত। সেখানে ভগবান জগন্নাথের একটি মন্দির আছে এবং একটি খুব বড় পাথরের ফলক রয়েছে যেখানে ভগবান গৌরাঙ্গের অপ্রাকৃতিক দেহে ছাপ রয়েছে। ভগবান যখন সেখানে পরমানন্দে শুয়েছিলেন তখন পাথরটি গলে গিয়েছিল। যখন শ্রী জগন্নাথ 2 সপ্তাহ স্নান অনুষ্ঠানের পর অবসর গ্রহণ করেন তখন কিন্তু ভগবান গৌরাঙ্গ অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন, কারণ তিনি ভগবান জগন্নাথকে দেখতে পাননি। ভগবান জগন্নাথের সাথে বিচ্ছেদের কারণে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত সঙ্গ ত্যাগ করে আলানাথ মন্দিরে যান। পুরীর ভক্তরা সেখানে এসে ভগবান গৌরাঙ্গকে ফিরে আসার জন্য অনুরোধ করেন, কারণ সমস্ত ভক্ত বাংলার থেকে তাকে দর্শনের জন্য আসছিলেন। রথযাত্রার উৎসবের আগে যখন ভগবান জগন্নাথ নির্জনে থাকেন তখন ভগবান গৌরাঙ্গ প্রায়শই এখানে আসতেন। তাহলে বন্ধুরা, এটাই হলো জগন্নাথ দেবের এই 15 দিনের জ্বর হয়ে যাওয়াকে কেন্দ্র করে যে কাহিনী পাওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বলবো যে রথে খুব আনন্দ করুন, তবে সব সময় সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রভু জগন্নাথের কাছে আমার নিবেদন। তাই বন্ধুরা বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বলবো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন। আর বলবো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, আনন্দে রেখো, ভগবানের জয় বলে আজকে ভিডিওটা শেষ করি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। শুভরাত্রি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীনারায়ণ। ওম নমো বাসুদেবায় নমঃ। ক্লীম কৃষ্ণায় নমঃ।